সন্দেশখালী সঙ্গে আছে এবং মমতার উদ্দেশ্যে ঝাঁটা। 144 ধারার আইনটা রাজ্য করে না, সেটা কেন্দ্র থেকেই করা, এটা সেন্ট্রাল আইন। তো কিছুই হয়নি, দুদিন বাদে সন্দেশখালী বলে কোনো ইস্যু থাকবে না। সন্দেশখালী বলছে তৃণমূল যাচ্ছে, সন্দেশখালী বলছে মমতা যাচ্ছে। শেষ পর্যন্ত প্রতিটা ক্ষেত্রেই বিরোধী দলকে যা করতে হয় এবারেও তার ব্যতিক্রম হলো না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যাতে বিরোধী অন্যান্য দলের নেতারা সন্দেশখালী যেতে পারেন এবং বাংলার মা বোন দিদি মেয়েদের পাশে দাঁড়াতে পারেন, তার জন্য সেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হলো। আমি বলেছিলাম না আপনাদের যে রাজ্য সরকারটার একটা পঞ্চায়েত চালানোর ক্ষমতা নেই, তাকেই আপনারা 15টা বছর রাজ্যের শাসনভার দিয়ে রেখেছেন। শুধু রাজ্যের শাসনভার দিয়েছেন তাই নয়, এই রাজ্য সরকারটা একটা প্রতিহিংসা পরায়ণ রাজ্য সরকার হিসাবে কাজ করছে। উত্তম সর্দার, যার বিরুদ্ধে এই সন্দেশখালীর মেয়েদের এত অভিযোগ ছিল, শেষ পর্যন্ত শনিবারে তাকে গ্রেপ্তার করা হলো লোক দেখানি, সোমবারের মধ্যে সে ড্যাং ড্যাং করে জামিন পেয়ে গেল। মমতার পাঠানো মহিলা কমিশন, লীনা গঙ্গোপাধ্যায়ের কমিশন, সন্দেশখালীর মেয়েদের উপর কোনো অত্যাচারের চিহ্ন পাওয়া গেল না। আর অন্যদিকে মমতার পুলিশ সুপার বলছেন যে শুভেন্দু অধিকারীকে কলকাতার মধ্যেই আটকে দিন, নাহলে বিপদ ঘটে যাবে। মমতার এই দলদাস পুলিশ সুপার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এই দাবিটা করছে না যে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার এরা খুব বিপজ্জনক, এদিকে ধরার জন্য আরো বেশি করে বাহিনী দেওয়া হোক, সেটা তারা বলছে না। কি হলো আজ সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সন্দেশখালীর বর্তমান ঘটনা নিয়ে শেষ অবধি মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে দায়ের হয়েছে মামলা। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। জরুরিকালীন ভিত্তিতে শুনানির সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আজকেই হয়তো পরের দিকে শুনানির সম্ভাবনা। এই মামলার আইনজীবীদের তরফে বলা হয়েছে গোটা সন্দেশখালী এলাকায় 144 ধারা জারি করে রাখা হয়েছে, কিন্তু যাতে বাংলার প্রতিবাদী মা বোনেরা আন্দোলন করতে পারে না সেই জন্য, এবং বিরোধীদের যেখানে 144 ধারা জারি রয়েছে তারও 60-70 কিলোমিটার এলাকায় জবরদস্তি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বিরোধীদের আটকে রাখছে। সেই শোনার পর বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। তাকে জানানো হয়েছে যে এই সন্দেশখালীর আইন শৃঙ্খলা চূড়ান্ত বিঘ্নিত, দ্বীপের মতন মানুষগুলি আটকে আছে, হুমকির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। শেখ শাহজাহান, শিবু হাজরার দলের কাছে রাতবিরাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ, এবং সন্দেশখালীর পাশাপাশি এবার বিরোধীরা যাতে আন্দোলন করতে না পারে, যাতে কোনো রকম মিছিল মিটিং না হয়, সেজন্য 144 ধারা জারি হলো। কোথায়? বসিরহাট থানা এলাকাতেও। বসিরহাটের জেলা পুলিশ সুপার হুসেন মেহেদি রহমান তিনি চিঠি পাঠিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে। জয়েন্ট কমিশনার অফ পুলিশ কলকাতা পুলিশকে বসিরহাটের পুলিশ সুপার মেহেদি রহমান চিঠি পাঠালেন। কি লিখলেন সেই চিঠিতে? সেই চিঠিতে হোসেন মেহেদি রহমান বসিরহাটের পুলিশ সুপার লিখছেন যে it is a matter of grave concern that a visit to Sandeshkhali by Shubhendu Adhikari, leader of opposition, Vidhan Sabha, West Bengal, may give rise to serious law and order problems. Hence, he may be detained with the jurisdiction of Kolkata Police. শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে গেলে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়বে, বড় সমস্যা দেখা দিতে পারে। তাই শুভেন্দু অধিকারীকে, রাজ্যের বিরোধী দলনেতাকে কলকাতার জুরিসডিকশনের মধ্যেই রাখা উচিত, আটকে রাখা উচিত, ডিটেইন করা উচিত। এই হুসেন মেহেদি রহমান বসিরহাটের পুলিশ সুপার একবারও তার জয়েন্ট কমিশনারকে লিখলেন না যে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত, তার জন্য আমার বাড়তি ফোর্স দরকার। শুভেন্দু অধিকারী বলছেন যে বসিরহাটের এই পুলিশ সুপার হুসেন মেহেদি রহমান একেবারে দলদাস, চটি চাটা হয়ে কাজ করছে, এবং যেহেতু সন্দেশখালী শেখ শাহজাহান এবং তার দলবল, তাদের মধ্যে শিবু হাজরা এবং উত্তম সর্দারের নাম উঠে এসছে, কিন্তু তারা শুধুমাত্র হিন্দু বউ মেয়েদের নিজেদের বিছানায় নিয়ে যাচ্ছে, এমন মারাত্মক অভিযোগ উঠেছে। তাই এই হোসেন মেহেদি রহমানের মতন চটিচাটা পুলিশ অফিসাররা
দলদাসের মতন কাজ করছে এবং চুপ করে বসে আছে। বাংলার হিন্দু বউ মেয়েদের কোনো সম্মান রক্ষার দায়িত্ব তারা নিচ্ছে না, এমনটাই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী বারবার। হোসেন মেহেদী হাসান চিঠি পাঠিয়ে দিলেন জয়েন্ট কমিশনারকে, শুভেন্দু অধিকারীকে আটকানো হোক। তার কারণ আছে, কারণ শুভেন্দু অধিকারী ডাক দিয়েছেন যে সন্দেশখালী বলছে তৃণমূল যাচ্ছে, সন্দেশখালী বলছে মমতা যাচ্ছে। সন্দেশখালী বলছে তৃণমূল যাচ্ছে, সন্দেশখালী বলছে মমতা যাচ্ছে। সন্দেশখালী পথ দেখাবে, সন্দেশখালীতে চোরেদেরকে তারা নকুলদানা, বাতাসা, গুড়, চড়াম চড়াম ঢাক বাজিয়ে আপ্যায়ন করছে, নদীতে চুবাচ্ছে চোরেদেরকে। আমি আশা করব সন্দেশখালীর দেখানো পথে ধীরে ধীরে হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, মিনাখা, বাসন্তী, দেগঙ্গা, ভাঙড়, ক্যানিং, ডায়মন্ড হারবার, ফলতা, আরো পশ্চিমবাংলার যেসব জায়গায় অত্যাচার চরম সীমায় গেছে, পঞ্চায়েতে ভোট করতে দেননি, এখনো মানুষকে কথা বলতে দেন না, চুরি 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 সব প্রকাশ পাবে। সন্দেশখালী লড়াই করো, আমরা তোমার সাথে আছি। সন্দেশখালী মা বোনেরা লড়াই করো, আমরা তোমার সাথে আছি। সন্দেশখালী মাতৃশক্তি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। চোরেদের সরকার আর নেই দরকার, ধর্ষকদের সরকার আর নেই দরকার, জিহাদিদের সরকার আর নেই দরকার, লুটেরা সরকার আর নেই দরকার। চোর মমতার বিরুদ্ধে লড়তে হবে একসাথে। আজকে বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সন্দেশখালীতে বিরোধীদের যাওয়া নিয়ে। সেই সঙ্গে আইনজীবীদের তরফ থেকে জানানো হয়েছে যদি বিরোধীদের সন্দেশখালীতে ঢুকতে নাও দেওয়া হয়, ওখানকার পরিস্থিতি দেখতে এবং ওখানকার নারীদের পাশে দাঁড়াতে, মেয়ে, বউ, বোন এদের পাশে দাঁড়াতে আইনজীবীদের যেতে দেওয়া হোক। আইনজীবীরা গিয়ে দেখুক ওখানকার পরিস্থিতি কি। মামলা দায়ের হয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এবং যেটুকু আমরা দেখতে পেলাম যে এই যে শেখ শাহজাহানের দলবল তাদের কাউকে এখনো ধরতে পারেনি। উত্তম সর্দারকে শনিবারে গ্রেপ্তার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, সোমবার এসে ড্যাং ড্যাং করে জামিন পেয়ে গেছে। অন্যদিকে দেখলাম বিজেপি এবং সিপিএম নেতাদের এখানে গ্রেপ্তার করা হচ্ছে, যাতে এটা বোঝানো যায় যে সন্দেশখালীতে শুধুমাত্র রাজনৈতিক লড়াই চলছে। কিন্তু এটা যে রাজনৈতিক লড়াই নয়, বাংলার মা বোনেরা প্রতিদিন মিডিয়ার সামনে মুখ খুলে প্রমাণ করে দিচ্ছে এই বাংলার মানুষের কাছে, যা দেখে ভয়ে স্তব্ধ হয়ে গেছে, কেঁপে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। তাই সন্দেশখালীর মা বোনেদের মুখ বন্ধ করতেই হবে, বিরোধীদের আটকাতেই হবে। এবং বিরোধীদের নাকি আটকাচ্ছে কেন্দ্রীয় সরকার। আসবেন রাজ্যের অর্থমন্ত্রী দুদিন আগেই বাজেট পেশ করেছেন, চন্দ্রিমা সরকার বলছেন 144 ধারা জারি করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের প্রতিটি মানুষ বুঝে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্ত্রীগুলো মানুষকে ভুল বোঝানোর জন্য, মূর্খ বানানোর জন্য, কতটা গবেট ভাবে এটা বোঝানোর জন্য কত রকম অর্বাচীনের মতো মন্তব্য করতে পারে। কি বললেন চন্দ্রিমা, শুনুন আপনারা। এটা অবশ্য 144 ধারার আইনটা রাজ্য করে না, সেটা কেন্দ্র থেকেই করা, এটা সেন্ট্রাল আইন। তো সেই 144 ধারায় কি আছে কি নেই, কতজন যেতে পারে, সেগুলো তো সব নিশ্চয়ই তার আইনসভার সদস্য হিসেবে জানা উচিত। তিনি যেতে গেছেন, আসলে কিছু একটা করতে হবে তাই করছেন, তাহলে আইনের পথে চলবে। চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী, একজন মহিলা হয়ে তিনি সন্দেশখালীর মহিলারা যে অভিযোগটা করছে তার দিকে কোনো নজর নেই। তার পাশে বসে আছে কে? বীরবা হাঁসদা, আদিবাসীদের প্রতিনিধি, চুপচাপ বসে আছেন। সন্দেশখালীতে কি ঘটছে ভালোই জানেন, কিভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, কিভাবে লক্ষ্মীর ভান্ডার দিয়ে তৃণমূলের নেতারা এই সন্দেশখালীর মা বোনেদের নিজেদের বিছানায় নিয়ে আসছে, সেটা পরিষ্কার জানে তৃণমূলের এই মহিলা নেত্রীরা। তবু তারা অভিযোগ করছে এবং বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। চন্দ্রিমা ভট্টাচার্যকে জানাই যে বাংলার মানুষকে আর ভুল বোঝানো যাবে না, আর যেটুকু বাংলার মানুষের মনে সন্দেহ হবে সেটুকু আমরা কাটিয়ে দেব। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন 144 ধারা লাগু করেছে কেন্দ্রীয় সরকার।
এটা মিথ্যা কথা শিক্ষিত মানুষরা বুঝতে পারবেন, কিন্তু যারা এই নিয়ে জানেন না তারা কি করে বুঝতে পারবেন? তাদের জন্য তো আমরা আছি। এই দেখুন সেই বিখ্যাত চিঠি, যেটা সন্দেশখালী বসিরহাটের সাব ডিভিশনাল অফিসার এসডিও কে লিখছে সন্দেশখালী থানার ওসি, লিখছে যে ইমিডিয়েটলি প্রেয়ার ফর ইস্যুইং অর্ডার টু প্রমুলগেট 144 সিআরপিসি ইন সন্দেশখালী পিএস। সন্দেশখালী পিএস এর ওসি বসিরহাটের এসডিও কে লিখছেন 144 ধারা জারি করা হোক। চন্দ্রিমা ভট্টাচার্য, বাংলার মানুষকে আর ভুল বোঝানো যাবে না। যাদের মনে সামান্যতম সন্দেহ আছে, যেহেতু একজন মন্ত্রী বলছেন, একজন নারী বলছেন, তিনি কি এরকম নির্ভেজাল মিথ্যা কথা বলতে পারেন তার দিদির মতন, তার দলনেত্রীর মতন? সেই জন্য প্রমাণ সাপেক্ষে আপনারা সেই চিঠিটা দিলাম, যেখানে সন্দেশখালীর ওসি চিঠি দিয়ে বসিরহাটের এসডিও কে 144 ধারা জারি করার জন্য অনুরোধ করছেন, প্রেয়ার করছেন। আর এরপরই 144 ধারা জারি হলো সন্দেশখালীতে, এই সেই চিঠি। এবার কি বলবেন চন্দ্রিমা ভট্টাচার্য? আর কত মিথ্যা বলবেন? মিথ্যাবাদীরা লজ্জা পেয়ে যাবে। আপনারা এত মিথ্যা বলছেন, আপনার দলনেত্রী আর আপনি এত মিথ্যা কথা বলছেন যে বাংলার মানুষ বুঝে উঠতে পারছে না যে একজন নারী হয়ে বাংলার নারীদের পাশে দাঁড়ানোর বদলে বাংলার মানুষকে ভুল বোঝানোর জন্য কেন এত চেষ্টা করছেন। বিরোধীদের আন্দোলন চাপা দিতে বসিরহাটের এসডিও সন্দেশখালীর ওসির আবেদন মেনে 144 ধারা জারি করলেন। আর মমতার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাংলার মানুষকে গবেট ভেবে ভুল বোঝাতে এলেন যে এটা নাকি কেন্দ্রীয় সরকার চালু করেছে। আর তার দলের মুখপাত্র আবার বলছেন কিছুই হয়নি, মানুষ দুদিনে ভুলে যাবে। আপনারা যে বাংলার মেয়ের সরকারটাকে নির্বাচন করেছেন, সেই দলটা এই বাংলার মানুষকে কতটা গবেট ভাবে, কতটা মূর্খ ভাবে এবং কতটা নিম্ন স্তরের ভাবে, সেটা তাদের মুখপাত্রের কথা শুনেই পরিষ্কার হয়ে যাচ্ছে। কি বললেন কুণাল ঘোষ, শুনুন আপনারা। কিছুই হয়নি, দুদিন বাদে সন্দেশখালী বলে কোনো ইস্যু থাকবে না। কিছু মানুষকে কিছুক্ষণের জন্য কোনো হয়তো ক্ষোভ ছিল, কোনো ব্যক্তির আচরণে কোনো গলত থাকতে পারে, কোনো ব্যক্তির সঙ্গে আর একটা ব্যক্তির কোনো সমস্যা থাকতে পারে, তো সেই সমস্যার জন্য সেখানে বিজেপি, সিপিএম, কংগ্রেসের একাংশ আর একটা দল মানুষকে উস্কে একটা সাময়িক গন্ডগোলের চেষ্টা করেছে, প্ররোচনা দিয়েছে। সংযত ছিল তৃণমূল, সংযত ছিল পুলিশ বাহিনী, ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যাগুলো নেই। শুভেন্দু অধিকারীকে যেখানে 144 ধারা জারি হয়েছে সেই সন্দেশখালী, তার 60 কিলোমিটার আগে আটকে দেওয়া হলো কলকাতা পুলিশের তরফ থেকে। আন্দোলন করতে যাওয়া যাবে না, 144 ধারা জারি করে বিরোধী নেতাদের আটকে দেবো, 144 ধারা জারি করে বাংলার মা বোন যারা প্রতিবাদ আন্দোলনে নেমেছে, এতদিনের মান সম্মান ইজ্জতহানির পর তাদেরকে মিছিল করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস এবং চটিচাটা পুলিশ শুধুমাত্র তৃণমূলের নেতা মন্ত্রীদের খুশি করার জন্যই কাজ করে যাবে। তাদের কাছে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার এদের আদেশই সবচেয়ে বড় কথা। বাংলার মানুষের ট্যাক্সের টাকায় মাইনে হয় এই সমস্ত পুলিশ অফিসারদের, বাংলার মানুষের ট্যাক্সের টাকায় এই সমস্ত পুলিশ অফিসারদের মা মেয়ে বোনেরা শিক্ষা পায়, খাবার পায়। আর সন্দেশখালীর মা বোনেদের অত্যাচার নিয়ে এই সমস্ত চটিচাটা পুলিশের কোনো মাথা ব্যথা নেই। তারা শুধু শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের উচ্ছিষ্ট খেয়েই বেঁচে আছে, বেঁচে থাকবে, এটাই বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। তাই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবার মামলা করলেন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে, এবং যে দাবিটা তিনি তুলে দিয়েছেন সেটাই এবার কিন্তু সত্য হতে চলেছে, যেটা পথ দেখাচ্ছে সন্দেশখালী। সন্দেশখালী বলছে, কি বলছে শুনুন বিরোধী দলের নেতা কি বললেন। সন্দেশখালী বলছে তৃণমূল যাচ্ছে, সন্দেশখালী বলছে মমতা যাচ্ছে, সন্দেশখালী বলছে তৃণমূল যাচ্ছে। বাংলার মা বোনেরা এবার কোনো রাজনৈতিক দল ছাড়াই প্রতিবাদ আন্দোলনে নেমেছে। 12 বছর ধরে তাদেরকে জোর করে এই তৃণমূল নেতাদের বিছানায় সঙ্গ দিতে হয়েছে, পার্টি অফিসে গিয়ে সঙ্গ দিতে হয়েছে, রাত 12টার পর তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে পিঠে বানাতে হয়েছে, খাবার বানাতে হয়েছে। কিরকম চরম অত্যাচার এই বাংলার মেয়ের সরকারের প্রতিনিধি দল তৃণমূল দলটা করে এসছে তা সন্দেশখালীর ঘটনায় প্রমাণ হয়ে গেছে। তাই দলদাস পুলিশ, চটিচাটা পুলিশ বিরোধীদের আটকাবার চেষ্টা করছে, বাংলার মা বোনদের লড়াই থামানোর চেষ্টা করছে। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আজকে দুপুর 2টোর পর শুনানি, আমাদের সেই শুনানির দিকে নজর থাকবে। কিন্তু এই সন্দেশখালীদের মা বোনদের আন্দোলন যে গোটা বাংলার মা বোনদের কাঁপিয়ে দিয়েছে সেটা আমি নিশ্চিত করে বলতে পারি।
দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে ছড়িয়ে দিন, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।